আসসালামু আলাইকুম। আমি চলে আসছি লাকুটিয়া, বরিশাল। লাকুটিয়া জমিদার বাড়ি। এই জায়গাটা দেখা যায় আমরা বরিশাল সদরের নতুন বাজার থেকে মিশুক অটো, তারপর আপনার এই যে অটোগুলো দিয়ে 25 টাকা প্রতিজন করে, জনপ্রতি 25 টাকা দিয়ে এই লাকুটিয়া জমিদার বাড়ির মোড়ে নামাই দেবে আপনাকে। লাকুটিয়া জমিদার বাড়ি প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক এটা পরিচালিত হয়ে থাকে। বরিশালের সেই ঐতিহ্যবাহী এবং পুরনো জমিদার বাড়ি, লাকুটিয়া জমিদার বাড়ি, যেটা সামনে গেট। অটো করে নিয়ে আসতে পারেন বা সিএনজি করেও আসতে পারেন। 25 টাকা নেয় শহরের নতুন বাজার মোড় থেকে। 20 মিনিট পরে, 15-20 মিনিট আপনি পৌঁছাই যাবেন। লাকুটিয়া জমিদার বাড়িতে জমিদার আমলে এই প্রাসাদ এক সময় ছিল ক্ষমতা ও ঐশ্বর্যের প্রতীক। আজও এই পুরনো ভবনগুলো ইতিহাস প্রেমীদের আকর্ষণ করে। প্রতিটি দেয়াল যেন অতীতের কোনো গল্প শুনিয়ে যায়। এই লাকুটিয়া জমিদার বাড়ির সেই শিল্প স্থাপত্য, পুরনো সেই জমিদার বাড়ির এই ইটগুলো দেখা যায়। ঐশ্বর্যের সেই পুরনো ভবন, লাকুটিয়া জমিদার বাড়ির সেই মঠ, প্রাচীন নিদর্শন, ঐতিহ্যবাহী লাকুটিয়া জমিদার বাড়ি, বরিশাল। এই যে লাকুটিয়া জমিদার বাড়ি, ঐতিহ্য গৌরবের জমিদারদের সেই পুরনো স্থাপত্য, পাখি ডাক, গাছগাছালি ভূতরে মনে হবে। এখানে আপনি ঘুরে যেতে পারেন অল্প সময়ের জন্য শহরের মধ্যে। আমি অল্প কয়েক ঘন্টার মধ্যে শহরের যে বরিশাল জেলা শহরে ঘুরতে আসলে যে অল্প সময়ের মধ্যে ঘুরে দেখা যায় আপনার এইগুলো। এখন ওই যে বাংলাদেশ কৃষি কর্পোরেশন কর্তৃক গবেষণা কেন্দ্র একটা চলে এখন, মানুষ কৃষি উন্নয়ন কর্পোরেশন আওতায়। এই যে পুরনো ঐতিহ্যবাহী পর্যটক দিকে দয়া করে কেউ দয়ালে কোনো ধরনের আগ বা লেখালেখি করবেন না, অনুরোধ ক্রমে। এবি চ্যানেল বরিশাল। এই যে অনেক পুরনো এবং শৈলী স্থাপত্যের একটা নন্দনিক কারুকার্য, যে রুমগুলো তাদের। লাকুটিয়া জমিদার বাড়ির সেই ঐতিহ্যবাহী জমিদারদের বাড়ি। অল্প সময় খুব সহজে ঘুরে যেতে পারেন আপনার লাকুটিয়া জমিদার বাড়িতে। এই ছোটো ছোটো রুম, এ একটা রুম। খুব অনেক পুরনো স্থাপনা, ইটের গাঁথা, পুরনো সেই ঐতিহ্য, ইটে শুনশান নীরবতা, সেই পুরনো স্থাপত্য শৈল, জমিদারদের নিদর্শন, আদি নিবাস। এটা এখন বর্তমানে বিএডিসি কৃষি অধিদপ্তরের সার বীজ মনিটরিং উৎপাদন কেন্দ্র হিসেবে ব্যবহার করছেন। দোতলায় যাইলে পারি আমরা দোতলা ওঠার সিঁড়িটা দেখিয়ে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করি। দেখি উপরে যাওয়ার সিঁড়ি কোথায়। আপনার অল্প সময়ের মধ্যে খুব 20 মিনিটের মধ্যে শহরের থেকে দূরত্ব, আসা যাওয়া 20 মিনিট 40 মিনিট, আর কত 10-15 মিনিট ঘুরলে নেবে। উপরে ওঠার সিঁড়িটা মনে হয় নাই, ওই উপরে ওঠার সিঁড়ি ভাঙা। এটা উপরে ওঠার সিঁড়ি ছিল, যেখানে উঠা যাচ্ছে না, যার জন্য আর আমি দ্বিতীয় তলায় যাচ্ছি না, যার কোনো রাস্তা নেই। এই যে সিঁড়ি উঠার ছিল এই প্রত্নতত্ত্ব বিভাগের। এই জমিদার বাড়ির নিদর্শন দেখতে পাচ্ছেন। আমাদের এলাকাও ছিল কিছু, এখানে আসলে
লাকুটিয়া জমিদার বাড়ির ইতিহাস। বরিশাল শহর উপকণ্ঠে কাশিমপুর ইউনিয়নের লাকুটিয়া নামক স্থানে প্রায় 400 বছরের পুরনো ঐতিহাসিক লাকুটিয়া জমিদার বাড়ি অবস্থিতটি। এটি 1700 সালে দিকে রূপচন্দ্র রায়ের হাতে এই জমিদার বংশের পতন হলেও রূপচন্দ্র রায়ের হাতে ইতিহাস এই জমিদার বংশের পতন হলেও তার পুত্র রাজচন্দ্র রায়ের সময় থেকে বাড়িটি এবং জমিদারের ব্যাপক প্রসার লাভ করে। প্রতিষ্ঠাতা ছিলেন এই জমিদার বাড়িটির জমিদার রূপচন্দ্র রায়। লাকুটিয়া জমিদার বাড়ির পরিবারের ভিত্তি স্থাপন করেছিলেন। প্রায় 400 বছর পুরনো এই জমিদার বাড়িটি লাকুটিয়া জমিদার বাড়ি। 1700 সালের দিকে রূপচন্দ্র রায়ের হাতে এই জমিদার বাড়ি নির্মিত হয়। বর্তমানে এখন বাংলাদেশ কৃষি কর্পোরেশন উন্নয়ন কর্তৃপক্ষ এটি সরকারি কাজে ব্যবহার করছেন। এই যে কৃষি গবেষণা কেন্দ্র হিসাবে কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্তৃক ব্যবহৃত লাকুটিয়া বীজ উৎপাদন খামার। এটা লাকুটিয়া বীজ উৎপাদন খামার হিসেবে ব্যবহৃত হচ্ছে বরিশাল গাঁও। ও নারকেল গাছের শাড়ি, অনেক সুন্দর এই শাড়িটা, একটু ঘুরে দেখাই। আর অবশ্যই জমিদার বাড়ি এদিকে আসলে দেখার পরে নারকেলের বাগানটা একটু হাঁটবেন। গরুচরণ মাঠ, এই অঞ্চলের লোকজন কাজ করছে।